জপি নামু মুহাম্মাদু হুতারমিন্দ্র মহাশারীন্দ্র ভৌ আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যনং ব্রহ্মণং আল্লাহ আল্লং আল্লাহ রসুল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লং। ওম শান্তি শান্তি। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কি অসুস্থ বক্তা নিয়ে আসছে। এই দেখি মহিলা মাদ্রাসার বার্ষিক মাহফিলে খুতবার পরে মন্ত্র পড়া শুরু করছে। মুসলমান তো মুসলমান, হিন্দুরাও পেরেশান, ঠিক নয় কি? সবাই পেরেশান। ঘটনা কি? জীবনেও তো মাহফিলে মন্ত্র শুনিনি, ঠিক নয় কি? কারণ মাহফিল তো মন্ত্রের জায়গা না, ঠিক কিনা? বলে তো হুজুর আপনি পড়ছেন কি জন্য? আমার মাইকের আওয়াজ যদি অমুসলিম দাদা দিদিরাও শুনে থাকেন, হিন্দু দাদা দিদিরা, বৌদ্ধ দাদা দিদিরা, খ্রিস্টান দাদা দিদিরা আছে না নাই? এদেশে অমুসলিম আছে না নাই? আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মন্ত্র কেন পড়েছি? কারণ আমি হইলাম মানবতাবাদী বক্তা। আজকে দেখেন না মিথ্যুক মানবতাবাদীরা আসলে মানবতাবাদী না, আসলে হইলো চেয়ারবাদী, আসলে হইলো ক্ষমতাবাদী, আসলে ক্ষমতায় যেতে চায়, চেহার পেতে চায়, কিন্তু মন্দিরে গিয়া মানবতা দেখায়। মিথ্যুক, দোকাবাজ, এরা আসলে মানবতাবাদী না। নাইলে মুসলমান কোনোদিন মন্দিরে গিয়া শিরিক এবং কুফুরকে সমর্থন করতে পারে না। কারণ মুসলমান তো বিশ্বাস করে আল্লাহ কয়জন, তার দেওয়া জীবন বিধান কয়টা, আল্লাহর দেওয়া জীবন বিধান ধর্ম কয়টা, সেটার নাম কি? দলিল আসেনি না নাই? পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার পর্দার আলের মা বোনেরা, ময়নামতি দারুল আহকাম দাওরা হাদিস মহিলা মাদ্রাসার ছাত্রীরা, শিক্ষিকারা, অভিভাবিকারা, তোমরাও ভালো করে শুনে রাখো, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। রব্বুল আলামিনের ঘোষণা, কেউ যদি বলে অন্য ধর্ম সঠিক, তার ঈমান থাকবে না। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। এটা কি আমার কথা? কথা বলেন না কেন? কারণ আওয়ামী লীগ মানবে না বিএনপি মানবে, নাকি বাংলাদেশের গঠনতন্ত্র মানবে না বাংলাদেশের সংবিধান মানবে, ডক্টর ইউনূস মানবে না হাসিনা মানবে না খালেদা মানবে, এটা দেখার বিষয় না। রব্বুল আলামিনের ঘোষণা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চলবে না। ঘোষণা কার? আল্লাহর। যেহেতু ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চলবে না, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আমরা হইছি আল্লাহর গোলাম, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ এই কাজের দায়িত্ব দিয়েই আমাদেরকে পাঠাইছে। আল্লাহ যে জীবন বিধান দিয়েছে সেটা আমরা নিজেরা মানব, অন্যকে মানার জন্য দাওয়াত দিব। আমরা বিশ্বাস করি আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, সেটার নাম কি? ইসলাম। এটা কোরআন দ্বারা প্রমাণিত। কারো কাছে যদি কোরআনের চেয়ে অথেন্টিক, অতি অধিক সত্য সঠিক অন্য কোন আসমানি গ্রন্থ থাকে, তারা সেটা নিয়ে আসুক আমাদের কাছে। কথা বলেন। আমরা কোরআনকেই একমাত্র সঠিক নির্ভুল আসমানি গ্রন্থ, সর্বশেষ মানবতার প্রেসক্রিপশন হিসেবে জানি। সবচেয়ে বড় মানবতাবাদী ধর্মীয় গ্রন্থের নাম আল কোরআন। কথা বলেন না কেন? না গণতন্ত্র মানবতাবাদী ধর্ম? গণতন্ত্র হলো কুফরি এবং শিরকি ধর্ম। গণতন্ত্রকে বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কারণ গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক, ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম। আমার মায়েরা ভালো করে শোনো, রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এবং যারা বা যে ব্যক্তি অথবা গোষ্ঠী অথবা জাতি অথবা বংশ জনপদবাসী যারাই ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধানকে, অন্য কোনো আদর্শকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না তাদের পক্ষ থেকে, এবং তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। তাহলে আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা,
আমি ধোঁকাবাজ না। ও হিন্দুরা, ওই বৌদ্ধরা, ওই খ্রিস্টানরা, ওই অমুসলিমরা, ভালো করে শোনো। আলহামদুলিল্লাহ, আমার কোনো গণতান্ত্রিক দলও নাই, ভোটের কোনো ধান্দাও নাই। আমি তোমাদের রক্ষার্থে কথা বলে যাই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত আমানতদার একজন সদুপদেশ দানকারী। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ও অমুসলিম দাদা দিদিরা, ভালো করে শোনো। আমি তোমাদের নিকটে প্রকৃত মালিকের বাণী শুনাইতে আসছি, পয়গাম পৌঁছাইতে আসছি। ওয়া আনসাহু লাকুম, আর আমি হলাম তোমাদের প্রকৃত কল্যাণকামী, তোমাদেরকে সদুপদেশ দানকারী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, হে অমুসলিমরা, তোমরা যা জানো না, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাধ্যমে, রসুলের সুন্নাহর মাধ্যমে যেটা জেনেছি সেটা তোমাদেরকে জানাইতে আসছি। কারণ আমি চাই কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো অমুসলিম ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জাহান্নামে না যাক, বরং প্রত্যেক অমুসলিমও মুসলমানদের সাথে কালিমায়ে শাহাদা পাঠ করে শাহাদাতাইনের সাক্ষী দিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করত, মৃত্যু পর্যন্ত চেষ্টা করে এর উপরে মৃত্যুবরণ করে হিন্দু আর মুসলমান সবাই ঈমান আলা হইয়া জান্নাতে যান। কথা বোঝেন না মনে হয়? অর্থাৎ আমি কোনো অমুসলিম জাহান্নামে যাক এটা চাই না। আমি চাই অমুসলিমরাও জান্নাতে যাক ঈমান এনে মুমিন হয়ে, ঠিক কিনা? তাহলে আমি হইলাম প্রকৃত মানবতাবাদী। আর ভোটের দান্দায় যারা গেছে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, যে আমি চাই আপনারা প্রতি বছর এইভাবে দুর্গাপূজা উদযাপন করেন, কালী পূজা উদযাপন করেন, ক্রিসমাস উদযাপন করেন, পূর্ণিমা পূজা উদযাপন করেন, আর আপনারা আমাকে একটা করে ভোট দেন। এটা হলো ধোঁকা, এটা হলো প্রতারণা। কারণ এই লোক আসলে মানবতাবাদী না। মানবতাবাদী যদি হইতো তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিত না। সে যখন বলতেছে আপনারা প্রতি বছর এভাবে আনন্দঘন পরিবেশে নিয়মতান্ত্রিক শিরকি অনুষ্ঠান চালিয়ে যান, তাহলে সে কি এই অমুসলমানদের কল্যাণ চাইলো? কল্যাণ যদি চাইতো তাহলে হিন্দুদের হাতে পায়ে ধরতো, বৌদ্ধদের হাতে পায়ে ধরতো, অমুসলিমদের হাতে পায়ে ধরতো। ও অমুসলিম দাদা দিদিরা, বলো আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, এত দুবয়ের মধ্যবর্তী সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কে? তোমাকে কে বানাইছে এত সুন্দর করে, এত সুন্দর অবয়ব দিয়ে, এত সুন্দর সিরত সুরত দিয়ে? কে তোমাকে বানাইছে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, এ নবী, আপনি যদি এই মক্কার কাট্টা কাফির মুশরিকদেরকেও জিজ্ঞেস করেন, আয় মুশরিকেরা বল কে তোদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলেও তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছে কে? আল্লাহ। ফাআন্না ইউফাকুন, যদি এক আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করে থাকে তাহলে তোমরা কার পূজা করতেছো? আয় মুসলিমরা, তোমরা বলো আমাদের সবার সৃষ্টিকর্তা কয়জন? এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মানব দানব, গাছপালা, পশু পাখি, তরু লতা, হ্যাঁ, চন্দ্র সূর্য, সব কিছুর মালিক কয়জন? তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? তাহলে আমাদের আর হিন্দুদের আর বৌদ্ধদের আর খ্রিস্টানদের, অমুসলিমদের মালিক কয়জন? একজন। কুল কায়নাতের মালিকিন নাস, সমস্ত মানুষের মালিক কে? ইলাহিন নাস না ইলাহিল মুসলিমিন? হ্যাঁ, মালিকিল মুসলিমিন বলছে আল্লাহ। সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাবুদ কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছে। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এ আমার রাসূল, আমি আপনার পূর্বে যত নবী রসুল পাঠাইছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী রাসূলকে নির্দিষ্ট কওমের জন্য নির্ধারিত সময়ের জন্য পাঠিয়েছি, কিন্তু আপনাকে পাঠিয়েছি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য, কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, সমস্ত মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী হিসেবে। আর আজকে নবীর উম্মতের দাবি করে, নবীর আশেকের দাবি করে, নবীকে ভোট পাওয়ার দাবি করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে গিয়ে বলতেছি আপনারা আপনাদের পূজা যাতে ঠিকঠাক ভাবে করতে পারেন এই জন্য আমাকে একটা করে সিল মারেন। এটা কি নবীর আদর্শ নাকি? এটা কি নবীর শিক্ষা নাকি? নবী কি শিক্ষা দিছে? নবী কি বলছে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মানুষ সকল, এই কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। 33 কোটি দেবদেবতা ছেড়ে দাও, 360 মূর্তি এগুলাকে বের করে দাও বাইতুল্লাহ থেকে, হেরেমে হুদুদে হেরেম থেকে বের করে দাও, ভেঙ্গে দাও। এগুলোর কারণে তোমরা ঈমান হারা হয়ে যাইতেছ, জাহান্নামী হয়ে যাইতেছ। ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকটে, সম্প্রদায়ের নিকটে এই বিধান দিয়ে নবী রাসূল পাঠিয়েছি যে প্রত্যেক নবী রাসূলগণ তাদের স্বজাতির কাছে গিয়ে বলেছে, এ আমার স্বজাতি, এ আমার কওম, উবুদুল্লাহ, তোমরা কার পূজা করো? এক আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, সকল গায়রুল্লাহ যাদেরকে আল্লাহর স্থানে বসানো হয়, আল্লাহর স্থানে স্থাপন করা হয়, আল্লাহর সমমান মর্যাদা দেওয়া হয়, মানব হোক, দানব হোক, মূর্তি হোক, গাছ হোক, নদী হোক, ব্যক্তি হোক, মাইক হোক, বিভিন্ন ধরনের মিনার হোক, যেই নামই হোক না কেন, যেটাকে আল্লাহর আসনে বসানো হয়, পীর হোক, সংবিধান হোক, দলীয় গঠনতন্ত্র হোক, দল হোক, দলের নেতা হোক, নেত্রী হোক, যদি আল্লাহর বিধানের মোকাবেলায় নেতা নেত্রীর বিধানকে বেশি অধিক উপযুক্ত গ্রহণযোগ্য মান্য মনে করা হয়, তাহলে এই প্রত্যেকটা বস্তু ব্যক্তি তাগুতের অন্তর্ভুক্ত। এই সবগুলোকে পরিহার করে এক আল্লাহর ইবাদত করো। সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াত দিয়েছেন। আর আজকে আমি নবী রাসূলের অনুসারী দাবি করে, নবী রাসূলের উম্মত দাবি করে, আমি আশিকে রাসূল দাবি করে, আমি ডর সুন্নি দাবি করে আমি গিয়ে বলতেছি আপনারা আরো বেশি মূর্তি পূজা করেন। আলহামদুলিল্লাহ, আপনাদের পূজার এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পষ্ট ঘোষণা, মান রাজিয়া বিশিরকি ফাহুয়া মুশরিকুন, যে ব্যক্তি শিরিকের উপরে সন্তুষ্টি প্রকাশ করবে সে নিজে একজন মুশরিক হবে। কত ভয়ঙ্কর কথা! আর আজকে মুসলমান শুধুমাত্র চেয়ারের দান্দায়, শুধুমাত্র এমপির দান্দায়, মন্ত্রীর দান্দায়, প্রধানমন্ত্রীর দান্দায় এই মিথ্যা কথা বলতেছে, কয় আমরা হইলাম মানবতাবাদী। হ্যাঁ, আসলে সে শিরিককে সমর্থন করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে বেটা, কিসের প্রধানমন্ত্রী আমরা দেখছি না? হ্যাঁ, 16 বছর প্রধানমন্ত্রী, 16 বছর পরে পিছনের রাস্তা দিয়ে পালান্তি, 2 বছর পরে ফাঁসির রায়। কথা কথা। হ্যাঁ, চাচা এরশাদ বেচারা 9 বছর দেশ চালাইছে, 9 বছর জেল খেটছে। খালেদা জিয়া কয় বছর দেশ চালাইছে আল্লাহ জানে, আমার মনে হয় তার চেয়ে বেশি জেলে ছিল। কথা মানে তো সবারই তো এই পরিণতি। তাহলে এই মিথ্যা কথা বলে এই এমপি মন্ত্রী হওয়ার কি লাভ? দেখেন না, এমপি মন্ত্রীদেরকে এখন মানুষে ফসা ডিম মারে, কিরে আপনারা দেখেন নাই? তাহলে এই ক্ষণস্থায়ী, নগণ্য, একেবারে অস্থায়ী, একেবারে সীমিত সময়ের এই এমপি মন্ত্রী হওয়ার জন্য তুমি যে তোমার ঈমান বিক্রি করে দিয়েছ, তুমি যে তোমার ঈমানের দায়রা থেকে, সীমানা থেকে বের হয়ে কুফর শিরিকের সীমানা চলে যাচ্ছ, আবার নিজেকে মানবতাবাদী বলে মিথ্যা দাবি করছো, তুমিও মিথ্যুক, তোমার ওই ক্ষমতাও একটা ধোঁকা।
কখনো সকল ধর্ম সঠিক নয়, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা রব্বুল আলামিনের ঘোষণা, এটা রসুলে আরবির শিক্ষা, এটাই সাহাবায়ে কেরাম, সোয়া লক্ষ সাহাবীর আদর্শ। এটা যদি আপনি সাহাবায়ে কেরামের অনুকরণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে রব্বুল আলামিনের দেওয়া জীবন বিধানকে অবলম্বন করেন, তাহলে কখনো আপনি শিরিক কুফরকে সমর্থন করতে পারবেন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া, মোমেন ছাড়া আর কেউ জান্নাতে যাবে? ও হিন্দু দাদা দিদিরা, তাহলে আমার বয়ান আজকে তোমাদের জন্য ও বিশেষভাবে, আর মুসলমানদের জন্য নিজেদের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি উদ্বুদ্ধ করা, সতর্ক করা, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে নিজেদের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি যাতে করে সজাগ হয়, এই বিষয়ে আমার আজকের আলোচনা। মুসলমানদের কাজ হলো দুইটা: নিজেরা পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার চেষ্টা করবে, পরিপূর্ণ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে। রাজনৈতিক জীবনেও ইসলাম চলবে, রাজনৈতিক জীবনেও কি চলবে? ইসলাম চলবে। নাকি আসি কি বলা হইতেছে যে রাজনীতির ভিতরে কি নাই? ইসলাম নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাষ্ট্রের ভিতরে ইসলাম থাকবে না। অলরেডি আমাদের ধর্ম উপদেষ্টা আ.প.ম. খালেদ হোসেন সাহেব উনি স্পষ্ট বলে দিয়েছে, আপনারা এত ফেসবুক ইউটিউব গরম করিয়েন না। ও যদি কোনো ফকিউন নফসকেও এই দেশের রাষ্ট্রীয় চেয়ারে বসাইয়া দেওয়া হয়, তবুও তিনি মদের লাইসেন্স দিতে বাধ্য থাকিবে। কারণ এই দেশ কোনো ইমারতে ইসলামিয়া দিয়ে চলে না, এই দেশ চলে সেকুলার সিস্টেম দিয়ে। আর সেকুলার সিস্টেমে আল্লামাতুদ্দহর, তাকেও যদি প্রধানমন্ত্রী বানানো হয়, তাকে মদের লাইসেন্স দিতে হবে। দেখেন না, সরকার মদ আমদানি করে, মদ রফতানি করে, এর থেকে টাকা লাভ করে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকে জমা করে, সেখান থেকে আন্ডা বাচ্চা বাইর হইয়া সুদ হয়, ওই টাকা দিয়া রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা বানায়। স্পষ্ট ঘোষণা আ.প.ম. খালেদ সাহেবের। এই সিস্টেমে, এই রাষ্ট্রে যদি আল্লামাতুদ্দাহারও কি হয়, ফকিউর নফস ক্ষমতাশীল হয়, মদের লাইসেন্স দিতে বাধ্য থাকিবে। আমি ওনার সাথে যোগ করে বলি, শুধু মদের লাইসেন্স না, তিনি পতিতালয়ের লাইসেন্স দিতেও বাধ্য থাকিবে। শুধু পতিতালয়ের লাইসেন্স না, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা তো দূরের কথা, বরং কাদিয়ানীদেরকে সকল প্রকার সর্বাত্মক সুযোগ সুবিধা, নিরাপত্তা দিতে বাধ্য থাকিবে। কোনদিন কাদিয়ানীদেরকে এই সিস্টেমে যদি একেবারে 100% ইসলামী দল গিয়া ক্ষমতায় বসে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারবে না। দেখেন নাই ওই খতমে নবুয়ত সম্মেলনে রাজনৈতিক বক্তাকে বলতেছে, আপনি বলেন কাদিয়ানীদেরকে আমরা কাফের ঘোষণা করব। বলতেছে এটা তো কোনো আইনি কথা হইল না। আইন কি? গণতন্ত্র। আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক, সকল মতবাদ সঠিক। এই জন্য দেখেন না, পতিতারাও আন্দোলন করতে পারে। কথা কয় আপনারা বুঝেননি? গণতান্ত্রিক সিস্টেমে কোন ইসলামী তো কে, ওখানে জামাত ইসলাম আর বিএনপির লোকেরা নিয়ে, বিএনপির নেতৃত্বদেরকে নিয়ে বয়ান করাইছেন। কে জামাত ইসলাম আর বিএনপি মনে হয় কখনো এই দেশে ক্ষমতায় ছিল না? তো ওই সময় কাদিয়ানীদেরকে ঘোষণা করছেনি কাফের? কথা কয় না কেউ, কথা কয় না কেউ। আপনারা কি কষ্ট পাইতেছেন? তো কথা কর না কেন? জামাত ইসলাম আর বিএনপি একসাথে ক্ষমতা ছিল কি ছিল না? তো ওই সময় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নাই কেন? কারণ এটা গণতন্ত্রের সংবিধানে নাই। গণতন্ত্রে বলে সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ রেসপেক্ট যোগ্য, সম্মানযোগ্য। কাদিয়ানীদের এটা একটা মতবাদ, এটা একটা আদর্শ, আপনি এটাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। বুঝছেন? আর আজকে আমরা বলতেছি কি, এই 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 এরা আবার ক্ষমতায় করলে কি করবে? কাদিয়ানীরা ডাহা মিশা কথা। কাদিয়ানীদেরকে কাপড়, আমি তো বলতেছি, আ.প.ম. খালেদ সাহেব বলছে মদের লাইসেন্স দিতে বাধ্য থাকিবে। এটা আমার কথা নাকি? কে বলছে? বর্তমান ধর্ম উপদেষ্টা মুহাদ্দিস সাহেব আ.প.ম. খালেদ হুসাইন মাওলানা স্পষ্ট বলছে। উনার স্পষ্ট বলছে, উনি বলছে আমি এই বাইতুল মুকাররমে যাই নামাজ পড়তে, ইবাদত করতে, আর মন্দিরে যাই হলো রাষ্ট্রীয়
দায়িত্ব পালন করতে। এটার নাম হইল ফসলুদ্দিন আনিদ দাওলা। রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করে দাও। আমাদের ওস্তাদ মুরব্বীরা বিষয়টা একটু বুঝলে ভালো হবে, আর না বুঝলে আমরা আরো মাইর খাবো, লাভ হবে না। কোনদিন গণতন্ত্র দিয়ে, আমি তো বলতেছি যদি আমাকেও গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় বসান, ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, কোনোদিন না। যাই হোক, আমরা বিশ্বাস করি ইসলামই একমাত্র। বুঝলে বুঝলেন, না বুঝলে কিছু করার নাই রে বাবা। 53 বছর গোলামি করছি, কখনো ইন্ডিয়ার গোলামি, কখনো আমেরিকার গোলামি, এখনো সেই একই সিস্টেম। এতদিন আসছিলাম ইন্ডিয়ার গোলাম, এখন হচ্ছে কার গোলাম? আমেরিকার গোলাম। এটা আরো 5300 বছর থাকতে থাকবেন। গণতন্ত্র দিয়া ইসলামের আলিফ হামজাও প্রতিষ্ঠা করা সম্ভব না, কোনোদিন সম্ভব না। হিমালয় পর্বত আপনাদের মহিলা মাদ্রাসার পাশে জলবায়ু পরিবর্তনের কারণে চলে আসতে পারে, কিন্তু ইসলাম গণতন্ত্র দিয়ে প্রতিষ্ঠা হইতে পারে না। হুজুরের কেরামতির কারণে সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢুকলে ঢুকতেও পারে, কারণ কেরামতুল আউলিয়া হাক্কুন, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। গণতন্ত্র করতে করতে ইসলামী দল নাস্তিক দলে পরিণত হওয়া সম্ভব, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। বুঝলে বুঝেন, না বুঝলে আমার বয়ান এখানেই শেষ হয়ে যাবে, আর কোনোদিন বয়ান করাবেন না, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা আল্লাহর হুকুম পালন করি, এটা আল্লাহর হুকুম। উম্মতের সামনে দ্বীনের বিষয়গুলো স্পষ্ট করে বলা, এবং যে সময়ে যেই কুফর শিরিক যেই আকৃতিতে আসবে, ওই কুফর শিরিককে ওইভাবে চোখে আঙ্গুল দিয়ে উম্মতকে ধরিয়ে দেওয়া, এটা ওলামায়ে কেরামের নবীর ওয়ারিসদের অন্যতম দায়িত্ব এবং ডিউটি। বর্তমান সময়ে সবচেয়ে বড় কুফর এবং শিরিকের নাম হলো গণতন্ত্র। এই গণতন্ত্র আজকে মুসলমান আলেমকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, সাদা দাড়িওয়ালা, এত বড় 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 ইসলামের ধারক বাহক স্কলারদের মুখ দিয়ে বলাইতেছে, হ্যাঁ, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, ক্রিসমাস শুভেচ্ছা, পূর্ণিমা শুভেচ্ছা। হ্যাঁ, আপনাদের সকল প্রকার সহযোগিতা আমরা করব, যেন প্রতি বছর নিয়মতান্ত্রিকভাবে আপনারা নির্বিঘ্নে আল্লাহর সাথে শিরিকের এই গুরুত্বপূর্ণ কাজটা করতে পারেন। বলে নাই? বলেন, বলছে কি বলে নাই? এই কাজটা কে করেছে? গণতন্ত্র করেছে। ইসলামে এর কোনো সুযোগ নাই। এই অমুসলিম দাদা দিদিরা, আপনারা ভুল বুঝার কোনো কারণ নাই, কারণ আমরা আপনাদেরকেও স্পষ্ট করে বলে দিই, আপনাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। এ নবী, আপনি বলেন এটা আমার রাস্তা, আমি মানুষকে একত্ববাদের দাওয়াত দিই, এক আল্লাহর দিকে আহ্বান করি, জেনে বুঝে। কি জেনে বুঝে? আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান এবং মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কথা পরিষ্কার করতে হবে। আনা ওয়া মান ইত্তাবানি, এই কাজ কারা করবে? আমি করি, এবং যারা আমার অনুসরণের দাবি করবে, আমার উম্মত হওয়ার দাবি করবে, তাদেরও এই কাজের দায়িত্ব, ডিউটি, তারাও এই কাজ করবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিচ্ছেন যে আল্লাহ যে আমাদেরকে আমানত দান করছেন, তাওহীদের বাণী এই কোরআন, এটা হুবাহু জুকাতু, যারা হকদার অমুসলিম রয়ে গেছে এদেরকে পৌঁছায়া দেওয়া, এটা আমাদের দায়িত্ব। এরা মুসলমান হবে কি হবে না? এই হিন্দুরা, বৌদ্ধরা, অমুসলিমরা, শুনে রাখো, তোমরা মুসলমান হইতেও পারো, নাও পারো, কিন্তু কাল কিয়ামতের মাঠে যেন বলতে না পারো মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আল্লাহ, আপনি আমাদেরকে দলে দলে জাহান্নামে দিচ্ছেন কেন?
কাফের মুশরিকেরা বলতে পারে, আল্লাহ আপনি তো বলছেন লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি তো বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি তো বলছেন ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির, এমন কোন জাতি নাই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আল্লাহ আপনি তো বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। অথচ আল্লাহ আমরা তো সর্বশেষ নবী যাকে আপনি বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি নবুয়তের ধারাবাহিকতায় সিলমোহর, আর উনি নিজে বলছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তিনি চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের ময়নামতি ইউনিয়নে আমরা জন্মগ্রহণ করছি, তাই না? কুমিল্লার ময়নামতি ইউনিয়ন না এটা? এই ইউনিয়নে আমরা জন্মগ্রহণ করছি। আপনাদের এই এলাকায় অমুসলিম আছে না নাই? এই আমার অমুসলিম দাদা দিদিরা, তোমরা কাল কিয়ামতের মাঠে বলবা, কোরআন বলতেছে তোমরাই বলবা মা জাআনা মিন বাশির ওয়ালা নাযির, আল্লাহ আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই। আপনি না ওয়াদা দিয়েছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি নবী রাসূল পাঠানো ছাড়া কাউকে শাস্তি দিতে পারি না। আবার আপনি না বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তার ওয়াদাকে ভঙ্গ করে না। তো আপনি বলছেন নবী রাসূল পাঠানো ছাড়া জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী, জান্নাতের সুসংবাদদাতা, হেদায়েতের রাস্তা দেখানেওয়ালা, এরা আতুত তরিক, রাস্তা দেখানোর জন্য নবী রাসূল পাঠানো ছাড়া কোনো ব্যক্তি বা জাতিকে আমি শাস্তি দিতে পারি না। অথচ আপনি এই হেদায়েতের রাস্তা দেখানোর জন্য যে নবী রাসূলদের জামাত প্রেরণ করেছেন, তাদের ধারাবাহিকতায় সর্বশেষ অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে আমরা বাংলাদেশের কুমিল্লার ময়নামতি ইউনিয়নে এই যে দারুল আহকাম দাওরা হাদিস মহিলা মাদ্রাসার আশেপাশে জন্মগ্রহণ করছি। কি তখন তো কোনো নবী রসুল জীবিত আমাদের কাছে আসেনি। বর্তমানে কোনো নবী বা রসুল জীবিত অবস্থায় আছে? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল দুনিয়াতে নতুন শরীয়ত নিয়ে আসবে? কথা বলেন। এই জন্যই তো বলা হয় কাদিয়ানীরা কাফের, 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 জু না বলে ও বি কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কি? তাহলে কিসের আবার খতমে নবুয়ত সম্মেলন করতে হবে কেন? আবার কেন বলতে হবে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই? কে সংসদ সদস্যরা মুসলমান না কাদিয়ানী? আগে প্রশ্ন করেন, এই 350 মাননীয় সংসদ সদস্যগণ, আপনারা মুসলমান না কাদিয়ানী? আসলে একদম পরিষ্কার। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, শর্মনাই, হেফাজত, জমিয়ত, তোমরা মুসলমান না কাদিয়ানী? যদি বলো মুসলমান তাহলে কাদিয়ানীদেরকে কাফের বলতে হবে, আর যদি বলো না কাদিয়ানীদেরকে কাফের বলবো না তাহলে তোমরাও মুসলমান না। বিএনপি আওয়ামী লীগ বিভিন্ন দল করেন, আসেন নিয়ে নেই, মাসালা পরিষ্কার। এতে বলতেছে এটা আইনের কথা না, তো এটা কিসের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শেষ নবী মানবে না সে নিকৃষ্টতম কাফের, মুরতাদ, বেঈমান। তাহলে এখানে আবার কিসের আইনের কথা? এটাই তো সবচেয়ে বড় আইন। কিরে, কোরআনের চেয়ে বড় কোনো আইন আছে? আবার কিসের আইন? আমরা কোরআনের বাইরে কোনো আইন মানি না। যে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবীর সার্টিফিকেট দিবে না ওই আইন মানি না, ওই সংবিধান মানি না। মুসলমান এমন মুসলমান, বেগায়রাত মুসলমান, বেহিস মুসলমান, অনুভূতিহীন মুসলমান, মূর্খ মুসলমান, জাহেল মুসলমান, জাহেলে মুরাক্কাব মুসলমান, বেলাদা বেশরম মুসলমান, ঈমান নাই, গায়রত নাই, নিজের মেয়ে হিন্দু ছেলের সাথে প্রেম করে লজ্জা নাই। কিসের মুসলমান বেটা? মুসলমানের মেয়ে কেমনে রে কাফেরের সাথে প্রেম করে? মুসলমানের মেয়ে কেমনে রে অমুসলমানের সাথে পালিয়ে যায়? কথা বলেন না কেন? কেমন মুসলমান তুমি?
হ্যাঁ, এগুলো সব অনুমোদন দিছে। এই কাফেরের সাথে, মুশরিকের সাথে, বেঈমানের সাথে মুসলমানের ছেলে মেয়ের বিয়ে হবে, প্রেম হবে, লিভ টুগেদার হবে। এগুলো কি ইসলাম অনুমোদন দিছে? এগুলো অনুমোদন দিছে কে? এই গণতন্ত্র। এই জন্য গণতন্ত্র কুফর, গণতন্ত্র শিরিক। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আর কেমনে কইতাম? আর ভিতরে যা আছে এটা কইছি, আর কিচ্ছু নাই। কোরআনের দলিল, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। কত বড় গর্দব, কত বড় জাহেলে মুরাক্কাব, কত বড় মূর্খ, কত বড় গণ্ড মূর্খ, কত বড় কি কইতাম, কয় কোরআন হাদিসে কোনো দলিল নাই গণতন্ত্র যে হারাম। বেলা কোরআন হাদিসে তো গণতন্ত্রকে কুফর এবং শিরিক বলা হয়েছে, এটাকে হারাম বলবি কেন? আল্লাহ স্পষ্ট ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী, আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের মত অনুযায়ী চলতেন তো তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে শয়তানের রাস্তায় বিভ্রান্ত করত। এটা কি হারাম কেন? আল্লাহ নবীকে বলছে ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। নবী, আপনি যতই দলিল পেশ করেন, চন্দ্র দ্বিখণ্ড করেন আর মুজিজা দেখান, কশিন কালেও অধিকাংশ কাফের মুশরিকেরা ঈমান আনবে না। আর আপনি কোন গণতন্ত্র এটা হালাল না হারাম? হালাল না হারাম মানে এটা কুফর এবং শিরিক। এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এটার কারণে আজকে অমুসলিমরা তাদের সবচেয়ে বড় পাওনা ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত থেকে বঞ্চিত রয়ে গেছে। কারণ গণতন্ত্রওয়ালারা মনে করে সব ধর্ম সঠিক, সব ধর্মের লোকদেরকে লাইসেন্স দিয়ে দিছে। এখন তো আরো ভয়াবহ, ইসলামী দল তার অমুসলিম শাখা ঘোষণা করছে। ইসলামী দলের হিন্দু শাখা, ইসলামী দলের বৌদ্ধ শাখা, ইসলামী দলের খ্রিস্টান শাখা। বুঝেন না মনে হয়? আপনি যখন আপনার ইসলামী দলে অমুসলিম শাখাকে আপনি কি করলেন, যোগ করলেন, তার মানে আপনি অন্য ধর্ম এটাকে স্বীকৃতি দিলেন। অথচ আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হইল। আপনি বলেন না হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই বুঝতেছেন আমার কথা? বুঝলে জেনে ঢুকাইতে হবে। ওয়াজ এর মাকসাদ কি? নসিহত গ্রহণ করা, নিজের জীবনকে শুধরানো, নিজের ভুল শুদ্ধ করা। এখান থেকে গিয়েও যদি আপনি গণতন্ত্র করেন তো আপনার মতো লোকের জন্য ওয়াজ শোনা জায়েজ নাই। এখান থেকে যাওয়ার পরেও, এই কথা বুঝার পরেও যদি আপনি গণতন্ত্র করেন, গণতন্ত্র আপনাকে ইসলাম থেকে বের করে দিছে, বের করে দিবে। এটাই গণতন্ত্রের মাকসাদ, টার্গেট, মিশন, ভিশন, যাতে মুসলমান উন্নতি, অগ্রগতি করতে না পারে, ইসলামী সম্প্রীতি এটা ধ্বংস করে দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের জাতীয়তাবাদ, বিভিন্ন ধরনের আঞ্চলিকতা, বংশগত নাউযুবিল্লাহ অহংকার, বংশীয় অহংকার, এগুলা ঢুকিয়ে দিয়ে নিজেদের মধ্যে মারামারি করায়। আরে বুঝো না, মুসলমান আওয়ামী লীগ বিএনপিরে মারে, বিএনপি আওয়ামী লীগের মারে, জামাত ইসলামকে আওয়ামী লীগ মারে, আওয়ামী লীগ জামাত ইসলামকে মারে। দিন শেষে গনিয়া বাসিয়া দেখলে সব মুসলমান মরে। কথা কন না? মুসলমান না মুসলমান? তাহলে বলেন আওয়ামী লীগের সব সদস্য কাফের, বিএনপির সব সদস্য কাফের, জামাত ইসলামের সব সদস্য কাফের। তাহলে আপনি এদেরকে হত্যা করা জায়েজ করলেন কেমন? মুসলমানকে তো হত্যা করা জায়েজ নাই, কিন্তু আওয়ামী লীগ বিএনপি গণতন্ত্র করলে এক দল আরেক দলকে মারা জায়েজ। মারে নাই কেন? আপনারা কথা বলেন। কিরে, গণতন্ত্র করতে গিয়ে মুসলমানকে মারছে কি মারে নাই? আপনাদের বুঝে আসবে না কেন? গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আর যদি করো না তো কয় বছরের জন্য? 5 বছর। কিন্তু ইসলাম কি 5 বছর চলবে? দেখো না, 5 বছর পরে আবার বাতিল হয়ে যাবে। পারবেন তো নাই। গণতান্ত্রিক সিস্টেমে গেলে আপনার ইমানই চলে যাওয়ার আশঙ্কা। কারণ আপনি যখন কি পড়বেন, ওই যে কি বলে, শপথ বাক্য পাঠ করবেন, জনগণের অভিপ্রায় হবে এই দেশের সর্বোচ্চ আইন, এটা যখন বলবেন অন্তর থেকে, সাথে সাথে ইসলামটা বাইরে চলে যাবে।
সর্বোচ্চ আইন হবে কার আইন? নিরঙ্কুশ নিরঙ্কুশ আইনদাতা মানতে হবে একমাত্র কাকে? কোনো ধরনের কোনো সংশয় থাকতে পারবে না। বিধান দেনেওয়ালাকে। আর গণতন্ত্র বলতেছে বিধান দেনেওয়ালা হলো জনগণ। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, চাইল চোর, ডাইল চোর, গম চোর, করোনা ভাইরাসের তেল চোর, ইয়াবাখোর, লম্পট, বদমাইশ, নাউজুবিল্লাহ, প্রতি যৌন পল্লীতে জানেওয়ালা আছে না নাই? এখন দেখেন নাই এমপি মন্ত্রীদের ফেরিস্তি বাইরে হইতেছে, কার কোন নায়িকা কোন কি সম্পর্ক ছিল বাইরে হইতেছে কি বাইরে হইতেছে না? এগুলা গণতন্ত্র জায়েজ করছে। ইসলামে এগুলোর কোনো সুযোগ নাই। ও অমুসলিম দাদা দিদিরা, আজকে তোমরাও তোমাদের সবচেয়ে বড় পাওনা ইসলামের দাওয়াত থেকে বঞ্চিত রয়ে গেছ এই গণতন্ত্র মানার কারণে। কারণ তোমাদের মধ্যেও বিশ্বাস ঢুকে গেছে সকল ধর্ম সঠিক, সর্বধর্মবাদে বিশ্বাসী। দেখেন না আপনারা, শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, তারা বলে নাই যে আমাদের নিকটে সকল ধর্ম সমান, সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহি মিন যালিক। ধর্ম যার যার, উৎসব তার তার, এটা হলো সঠিক কথা হবে। কিন্তু আমরা তো মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? একজন। তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? একটা। সুতরাং দুইটা ধর্ম হইতে পারে না। অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। তোমরাও আমাদের কাছে ইসলামের দাওয়াত পাওয়া, এটা তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ আমার হাবিব মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনি এত পেরেশান কেন? এই কাফেরেরা, এই মুশরিকেরা, মক্কার 360 মূর্তির পূজারীরা, এরা যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আত্মহুতি করবেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। এ আমার নবী, আপনি এরা যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে, তাহলে কি এদের পিছনে আফসোস করতে করতে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন? আর আজকে আমরা বলতেছি কি, আপনারা শিরিক করে যান, আমরা সন্তুষ্ট আছি। আবার আমরা বলতেছি আমরা হইলাম নবীর ওয়ারিস, আমরা নবীর আদর্শকে সংসদে নিয়ে যাব। কেমনে নিয়ে যাইবা? তোমরা তো প্রথমেই নবীর আদর্শকে বিসর্জন দিয়া শিরিককে সমর্থন দিলা। আমার মুসলমান মা বোনেরা, বাব্বায়েরা, আপনারা বুঝতেছেন আমার কথা? এটা কিভাবে সম্ভব? আপনি তো প্রথমেই কুরবানি করে দিয়েছেন আপনার আদর্শ, আপনার আকীদা। যখন আপনি শিরিককে সমর্থন করছেন, শিরিকের কল্যাণ চাইছেন, সাথে সাথে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। কারণ শিরিকের কল্যাণ তো কোনো মুসলমান চাইতে পারে না, কুফুরের সমর্থন তো কোনো মুসলমান করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে কি কুফর শিরিকের তালিম দিছে? আজকে আমাদের কি অবস্থা? হ্যাঁ, কি ক্ষমতার অন্ধ যে আমরা হইলাম, কি লোভে যে আমরা পড়লাম, আমাকে এমপি হইতেই হবে, আমাকে মন্ত্রী হইতেই হবে, আমাকে এই দেশের রাষ্ট্রপ্রধান হইতেই হবে। কেন? এই দেশের রাষ্ট্রপ্রধান হইলে যদি মদের লাইসেন্স দেওয়া লাগে, আবু খালেদ সাহেবের ঘোষণা অনুযায়ী, এই দেশের প্রধানমন্ত্রী হইতে হইলে যদি পতিতালয়ের অনুমোদন দেওয়া লাগে, এই দেশের প্রধানমন্ত্রী হইতে হইলে যদি সর্বধর্মবাদে বিশ্বাসী হইতে পারে, তাহলে এই প্রধানমন্ত্রী হওয়া থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কারণ ঈমান সবার আগে, ক্ষমতা সবার আগে না। সমস্যা হয়ে গেছে এখানে, আমরা মনে করতেছি ক্ষমতা সবার আগে। না না, ক্ষমতা সবার আগে না। আপনি যদি কুপুরি শিরিকি সিস্টেমকে মেনে ক্ষমতায় যান, আপনি তাওহীদ এবং ঈমান প্রতিষ্ঠা করতে পারবেন না। সিস্টেমে ঢুকে সিস্টেম পাল্টানো যায় না। নাপাক বস্তু দূর করতে হলে পাকি বস্তু ব্যবহার করতে হয়, নাপাক বস্তু দিয়ে নাপাক বস্তু দূর করা যায়। দেখাইছি না, অনেক আলেম ওলামাও তো এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, কিন্তু পতিতালয়ের অনুমোদন বাতিল করতে পারছিল? মদের লাইসেন্স বাতিল করতে পারছিল? জ্ঞানীদেরকে কাফের ঘোষণা করতে পারছিল? তো বুঝেন না কেন? কেন বুঝেন না? এই যে এখনকার যে সরকার, এই সরকার তো গণতান্ত্রিক সরকার না। এই সরকার হলো কি সরকার?
বলেন না? এটা কি গণতান্ত্রিক সরকার? গণতন্ত্রের মাধ্যমে আসছে? কেমনে আসছে? অভ্যুত্থানের মাধ্যমে আসছে, ঠিক না? তো এই সরকার চাইলে তো সংবিধান বাতিল করে দিতে পারে। ধর্মের বিভিন্ন গোত্রের লোকদেরকে, হ্যাঁ, বিভিন্ন সম্প্রদায়ের লোকদেরকে যুদ্ধ লাগাইয়া দিবে, যে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লাগাইয়া দেওয়ার উস্কানিদাতা চাইলে নিষিদ্ধ করতে পারতো কি পারতো না? কিন্তু করছেনি? কোনোদিন করবে না। কারণ এটা উনি, যদিও উনি কি দল না, উনি গণতান্ত্রিক সিস্টেমে আসে নাই, কিন্তু গণতন্ত্র মানতে উনি বাধ্য। কারণ খোদা তো মনে করে আমেরিকারে। কিরে, আপনাদের বিশ্বাস হয় না খোদা যে আমেরিকাকে মানে? এটাই সিস্টেম। এরা মনে করতেছে ওরে বাপরে, আমেরিকাকে অসন্তুষ্ট করে গণতন্ত্র কেমনে বাতিল করে, তাহলে তো আমরা না খেয়ে মারা যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার কারণে এরা পারতেছে না, পারবেও না। এই জন্য আমি বলি, এই গণতন্ত্র দিয়ে ইসলামী খালেস ইসলামী দল, মডারেট এগুলো তো আগেই ইমান হারামিয়া কাটছিট করে আলেছে। ইসলামের কি করছে রে? কাটছে, ছিটছে, হ্যাঁ, কান বাদ দিছে, মাথা বাদ দিছে, হাত বাদ দিছে, পা বাদ দিছে, লেজ বাদ দিছে, সব বাদ দিতে দিতে ইসলামের আর কিছু নেই। ওটা মুসলা, ওটা ইসলাম বাদ দিয়া, ইসলামী রাষ্ট্রবাদ দিয়া এখন এটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়েছে। কল্যাণ সারা কল্যাণ রাষ্ট্র, ইমান সারা কল্যাণ রাষ্ট্র। ইমান নাই, ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, নারী পুরুষে ভেদাভেদ নাই, নারীদের পোশাকের স্বাধীনতা আছে, যার মনসা বোরকা পরবে, যার মনসা ল্যাংটা ঘুরবে। এটা কি ইসলাম হইতে পারে? কথা বল না। এটা কি ইসলামের বিধান? কশ্চিন কালেও সম্ভব না। আমি বলতেছি খালেস ইসলামী দল, ধরেন এই দেশে আমরা মনে করি হেফাজত ইসলাম বা দেওবন্দি দাঁড়ার ওলামায়ে কেরাম, 100% দেওবন্দি দাঁড়ার ওলামায়ে কেরামও যদি এই গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় যায়, ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। এটা খালি আমার ঘোষণা না, এতদিন আমি বলে গেছি, এখন আবু মোখালেদ সাহেব স্পষ্ট করছে। ফকিহুন নফস উনার শব্দ। কোন ফকিহুন নফস ক্ষমতায় গেলেও মডেল লাইসেন্স দিতে হইবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং হে অমুসলিম দাদা দিদিরা, আমি হইলাম আপনাদের প্রকৃত কল্যাণকামী, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী। আমি রব্বুল আলামিন যেমন ওয়াজ করছে সকল মানুষের জন্য, আমার ওয়াজও সকল মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার সকল মানুষেরা, তোমরা ইবাদত করো, পূজা করো, উপাসনা করো রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের ওই আল্লাহর, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এক মালিককে ভয় পাও। ও হিন্দু দাদা দিদিরা, ও বৌদ্ধ দাদা দিদিরা, ও খ্রিস্টান দাদা দিদিরা, তোমাদেরকেও যদি ইসলামের দাওয়াত আমরা না দিই, কাল কিয়ামতের মাঠে তোমরা বলবা, আল্লাহ, আমরা এই ময়নামতি ইউনিয়নে জন্মগ্রহণ করার পরে মাহমুদ হাসান গুনবী এই দারুল আহকাম মহিলা মাদ্রাসায় এসে ওয়াজ করে গেছে, শুধু মুসলমান কেন্দ্রিক ওয়াজ করছে। উখরিজাত লিন্নাস হুদাল লিন্নাস ইয়া আইয়ুহান নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই শব্দ নিয়ে ওয়াজ করে নাই, বরং ওয়াজ করছে ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়া আইয়ুহাল মুমিনুন। ও মুসলমানেরা, ও মুমিনেরা, ও বিশ্বাসীর দলেরা, এই কথা বলি ওয়াজ করছে তারা। আপনি বলছেন হুদাল্লিন নাস বলে, ইয়া আইয়ুহান নাস বলে, আর গুনবী ওয়াজ করছে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে। আল্লাহ, এই গুনবী আমাদেরকে ওয়াজ করে নাই। আর গুনবীর পূর্বে আপনি যে নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, সর্বশেষ নবী, ওই সর্বশেষ নবী তো দুনিয়া থেকে চলে গেছে। আমরা দুনিয়াতে আসার 1400 বছর পূর্বে, তার 1455 বছর পরে আমরা আকেল বালেক হইছি, তখন আমাদের কাছে কোন নবী রাসূল উপস্থিত ছিল না। আল্লাহ বলবে, কেন? শেষ নবীর উম্মতকে যে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, কুনতুম খায়রা উম্মাতিন, এটা তো আমি এই শর্তে না তাদেরকে দান করেছি, উখরিজাত লিন্নাস, তারা সমস্ত মানুষের কল্যাণের জন্য চেষ্টা করবে, দাওয়াত দিবে। তো এই মুসলমানেরা, এই মাহমুদ হাসান গুনবী, এই মাওলানা আনিসুর রহমান আশরাফি, এই মাওলানা ইয়াসিন কাসিমি, এই মাওলানা ইলিয়াস রহমানি, এই মাওলানা জহিরুল ইসলাম সাহেব, এই মাওলানা আব্দুল কাদের এসলাহি সাহেব, এরা তোমাদেরকে ইস্তা করে নাই? তোমাদেরকে বলে নাই আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না? অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা আল্লাহর ইখতিয়ার। ইখতিয়ার কার? হেদায়েত দিবে কে? কিন্তু দাওয়াত দিবে কে? আমরা। আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া। তখন বলে না, আল্লাহ জিজ্ঞেস করেন,
এই যে আপনি জিজ্ঞেস করেন না, জহিরুল ইসলাম সাহেবের জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে, নায়েবে মুহতামিম সাহেবকে, জিজ্ঞেস করেন এই মাদ্রাসার 350 ছাত্রীকে, ছাত্রীদের অভিভাবিকাদেরকে, ছাত্রীদের অভিভাবকদেরকে, এই এলাকার ইমামদেরকে, খতিবদেরকে, ওলামাদেরকে, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সাহেব, এদেরকে জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করেন এই ময়নামতির তবলিগওয়ালাদেরকে, জিজ্ঞেস করেন এই ময়নামতির ইসলামী দলের কর্ণধারদেরকে, জিজ্ঞেস করেন এই ময়নামতির জাকিরিন, শাকিরিন, এই সমস্ত সদস্যদেরকে। এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই মার্কেটে ব্যবসা করছে, কিন্তু কোনোদিন এই মুসলমানরা আমাদেরকে দাওয়াত দেয় নাই। আল্লাহ দারুল আহকাম মহিলা মাদ্রাসার মহিলা দাওরা পড়তো, মেশকাত পড়তো, হেদায়া পড়তো, কাপুদুরি পড়তো, এদের বাবা মা ইসলাম মানতো, জানতো, এরা প্র্যাকটিসিং মুসলমান ছিল, কিন্তু আমরা তাদের প্রতিবেশী ছিলাম, কোনোদিন আমাদেরকে দাওয়াত দেয় নাই। আল্লাহ এই গুনবী ওয়াজ করে গেছে, সে শুধু মুসলমানদেরকে ওয়াজ করে নিজের পেট, পকেট আর পিঠ সেভ করে চলে গেছে। আমরাও যে ইসলামের দাওয়াত পাই, আমরাও যদি মুসলমান না হই, আমরাও যদি কালিমা না পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপরে বিশ্বাস না করি, তাহলে যে আমরা চিরস্থায়ী জাহান্নামে যাব, এই কথা এই নবী বলে নাই। আল্লাহ আপনি না বলছেন ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। তো এই মাওলানা সাহেবদেরকে জিজ্ঞেস করেন, এই মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, এই দারুল আহকাম মহিলা মাদ্রাসার ছাত্রীরা, ছাত্রীদের অভিভাবিকারা আর ছাত্রীদের অভিভাবকেরা, মুহতামিম সাহেব সহ সকল উস্তাদ এবং উস্তাজাগণ, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে যদি আপনি কোনো না কোনোভাবে কোনো অমুসলিমের প্রতিবেশী হয়ে থাকেন, কোনো অমুসলিমের সাথে আপনার রিলেশন হয়ে থাকে, কোনো অমুসলিমের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়ে থাকে, আছে না নাই? মুসলমানের বাড়ির পাশে অমুসলমানের বাড়ি আছে না নাই? মুসলমান ডাক্তার, মাস্টার, অমুসলমান রুগী, অমুসলমান ছাত্রীদের পড়ায় এবং চিকিৎসা করে কি করে না? মুসলমান আর অমুসলমান ব্যবসায় একসাথে শরিক আছে না নাই? একই গ্রামে, একই মহল্লায়, একই সমাজে, একই ইউনিয়নে বসবাস করে কি করে না? এই হবু এমপি, হবু মন্ত্রীরা, তোমরা আরো বেশি ধরা খাইবা, কারণ তোমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন এমপি সাহেব, হবু এমপি, হবু মন্ত্রী, চেয়ারম্যান হবু, আইসা আমাদেরকে বলে গেছে তোমরা খুব ভালোভাবে পূজা করো আর আমার সিল মারো, আল্লাহর সাথে শিরিক করো আর আমার কি করো, সিল মারো, ব্যাস, এটা আমি সন্তুষ্ট। যেখানে তার দায়িত্ব ছিল আমাদেরকে দাওয়াত দেওয়ার, মুসলমান বানানোর, কালিমা পড়ানোর, সেটা না কইরা সে বলছে আরো বেশি আনন্দঘন পরিবেশে আমরা যাতে আনন্দ চিত্তে পূজা করি। কথা বুঝতেছেন আমার মায়েরা? আপনারা অনেক ডাক্তারের কাছে যান, অমুসলিম ডাক্তার, অনেক নার্স হসপিটালে পান অমুসলিমা নার্স, অনেক ডাক্তার মুসলিম ডাক্তার আছেন, মুসলিমা ডাক্তার, আপনার কাছে হিন্দু মহিলারা নার্স রুগী হিসাবে আসে না আসে? তাহলে এদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার, গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো দাঙ্গা হাঙ্গামা আমরা চাই না, কিন্তু অমুসলমানকেও দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। দাওয়াত না দিলে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, আল্লাহ এই মৌলানা আমার 70 বছরের প্রতিবেশী, এই মুসলমান আমার 30 বছরের পড়ালেখার সাথী, এই মুসলমান আমার 20 বছরের খেলার সাথী, এই মুসলমান আর আমি একই কোম্পানিতে ব্যবসা করছি, চাকরি করছি, এই মুসলমান আর আমি একই প্রোডাক্টের ব্যবসা করছি, আছে না নাই? বলবে কাল কিয়ামতের মাঠে, মুসলিম দাদা দিদিরা, তোমাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, তোমরাও দাওয়াত পাওয়া এটা তোমাদের অধিকার, গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? আল্লাহর হাতে। এখন কোনো অমুসলিম দাদা দিদি বলতে পারেন, ও গুনবী সাহেব আপনি যা বলছেন এটা তো কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে বলছেন, আমরা তো কোরআনও মানি না, সুন্নাহও মানি না, আমরা আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো, আসো হে হিন্দু দাদা দিদিরা, আমাদের এদের অধিকাংশ হিন্দু দাদা দিদি, আপনাদের আশেপাশেও হিন্দুরা আছে, ঠিক কিনা? অমুসলিম দাদা দিদিরা বলো, তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, দাদা স্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এ দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। হিন্দু দাদা দিদিরা, তোমরা সনাতন ধর্মের অনুসারী হলে বলো, তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হিন্দু দাদা দিদিরা, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কট উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন
সংস্কৃত ভাষা, হিন্দুদের ধর্মীয় ভাষা। সংস্কৃত ভাষা মানে এটা হিন্দুদের ধর্মীয় ভাষা। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহে তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের সাথে স্পষ্ট আছে লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মাদু। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে দেবা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসে দেবা, তজপি নামু মুহাম্মাদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর। ও হিন্দু দাদা দিদিরা, তোমাদের শাস্তি স্পষ্ট আছে অথর্ববেদে, হোতারমিন্দ্র মহাশারীন্দ্র ভৌ অল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পূর্ণনং ব্রহ্মণং অল্লাহ অল্লং আল্লাহ রসুল মুহাম্মদ রকেং ভরস্য অল্লাহ অল্লং। সকল ইন্দ্রের মহাইন্দ্র এক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। ও হিন্দু দাদা দিদিরা, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দু দাদা দিদিকে জিজ্ঞেস করবেন, হিন্দুরা তোমাদের নিকটে যুগ কয়টা, কাল কয়টা? তো বলবে 4টা, সত্য ত্রেতা দাপর কলি। বলে হিন্দু দাদা দিদিরা এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু দাদা দিদি বলতে বাধ্য থাকবে এখন কলির যুগ চলে। তাহলে আমরা বলি কলির যুগে যে অবতার আসবে, বাব্বাদি আসবে, তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে, তোমাদের শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ যেটাকে তোমরা রেফারেন্স বুক হিসেবে গ্রহণ করো সেটা হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। হিন্দু দাদা দিদিরা ভালো করে শোনো, কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো ওয়াহাদাল বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম লিল্লাহে তাকবীর। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তার নিজের নাম হবে, হিন্দু দাদা দিদিরা অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টে দেখো, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল হবে ওই ব্যক্তি যার নাম হবে নরা সং সং, যার বাংলা হলো প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহে তাকবীর। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আজকে যদি তোমরা প্রকৃত হিন্দু ধর্মের অনুসারীও হইতে হয়, প্রকৃত বৈদিক ধর্মের অনুসারীও হইতে হয়, তবুও তোমাদের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং পদ্ধতি এবং সিস্টেম ছাড়া অন্য কোনো পদ্ধতি, তরিকা, সিস্টেমে শান্তি আর কামিয়াবি নাই। মারামারি, কাটাকাটি, হানাহানি আছে। সুতরাং এই কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আজ থেকে হিন্দুদেরকে দাওয়াত দিবেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রত্যেকে নিজে ইসলাম পরিপূর্ণ মানার চেষ্টা করব, সাথে সাথে অমুসলিমকেও দাওয়াত দিব। এখন দাওয়াত দিবেন কেমনে? আপনারা কি মন্ত্র পারেননি? পারেন না। বই নিয়ে আসছিলাম গাড়িতে, কিন্তু এখন বই দেওয়ার সুযোগ নাই, আমি আরেক জায়গায় চলে যাব। আপনারা বই আপনাদের নায়েবে মুহতামিম সাহেবের থেকে পরে নিয়ে নেবেন। একটা বইয়ের দাম 20 টাকা, আপনার খেদমতে, আপনার আমানত। একটা বইয়ের দাম কত? 20 টাকা। এই বই পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী সাহেব লিখছেন, এই বইটা নিজে 3 বার 5 বার 7 বার পড়ে যে কোনো হিন্দুকে, পুরুষ হোক মহিলা হোক, আপনার সাথে যার সম্পর্ক, দেখাশোনা, আপনার প্রতিবেশী, তাকে আপনি দিয়ে দিবেন। মহিলাদেরকে মহিলা দিবে, পুরুষকে পুরুষ দিবে। আপনি আবার মহিলা দিতে চাইেন, পরে প্যাঁচ লেগে দেবে। কথা বুঝেন নাই? প্যাঁচ লাগাইন না। শয়তান কইছে 2 জন একসাথে হইলে মাঝখানে আমি আছি, এজন্য ওখানে যাওয়ার কোনো দরকার নাই। নিরাপদ দূরত্ব বজায় রেখে মহিলাকে ব্যবহার করেন। মাস্তুরাত আছে না নাই? আছে। এই মহিলা মাদ্রাসার মেয়েরা, আপনারা আপনাদের শিক্ষকদেরকে বলে রাখবেন, প্রত্যেককে যেন কমপক্ষে 10 কপি করে আপনার আমানত এনে দেয়। আপনারা নিয়ে যাবেন, প্রত্যেকে নিজেদের প্রতিবেশী, আশেপাশে যারা আছে, পাশের ফ্ল্যাটে থাকে, একই বিল্ডিংয়ে থাকে, আছে না নাই?
আসে, এদেরকে দাওয়াত দেওয়ার জন্য এই বইটা। আর ইসলাম ও গণতন্ত্র আর একটা বই আছে, দুইটা আলাদা ধর্ম, কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত। ইসলাম আর গণতন্ত্র দুইটা আলাদা আলাদা ধর্ম, আদর্শ, মতবাদ। ইসলাম হলো ইমানের ধর্ম, ইমানের আদর্শ, ইমানের মতবাদ, জান্নাতের মতবাদ। আর গণতন্ত্র হলো কুফর, শিরিক, জাহান্নামের মতবাদ। দুইটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এই বইটা প্রত্যেকে পড়ার চেষ্টা করবেন, 200 টাকা ইসলামী লাইব্রেরি থেকে আপনারা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা বই আছে, এসো ইমান শিখি। আগে ইমান শিখেন, পরে গণতন্ত্র করেন। বুঝুন না, ইমান না শিখার কারণেই তো সমস্যা। ইমান জানে না, গিয়া মন্দিরে বসে শুভেচ্ছা জানাই দিছে আল্লাহর ওলি। ভাব কি বহুত বড় আল্লাহর ওলি, তো আমি হইলাম মানবতাবাদ। কিছু মানবতাবাদ, শুধু মানবতারে জাহান্নামে দিয়ে দিছে। কথা বুঝছেন কিনা? এইটা বইটা নিয়ে পড়বেন। এরপরে আপনাদেরকে সর্বশেষ আমি একটা অঙ্ক শিখিয়ে দিই, মন্ত্র যেহেতু পারেন না। যে কোনো হিন্দু দাদা দিদিকে বলবেন যে তোমাদের নিকটে দেবদেবী কয়টা? এই অমুসলিম দাদা দিদিরা, হিন্দুরা শোনো, তোমাদের আকীদা, বিশ্বাস, ধর্মীয় গ্রন্থে আছে তোমাদের দেবদেবী হলো 33 কোটি। বলে কেন রে দাদা এত কোথাকা? আমাদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই তো ভয়ের মধ্যে থাকি, কোন কথায় কোন কাজে না জানি ঈমান হারাই। তো তোমরা এত কোথাকা? তো তারা বলে এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে এদের মনোরঞ্জন হবে, আর এদের মনোরঞ্জন সন্তুষ্টি অর্জন হইলে মূল ব্রহ্ম আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। হে হিন্দু দাদা দিদা শোনো, এটা যদি তোমাদের আকীদা হয় তো আমরা বলে দিচ্ছি কশ্চিন কালেও স্বর্গে যেতে পারবা না। বলে কেন? বলো এই জামানায় একজন মানুষের হায়াত কত হয়? 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স যদি 60 বছর হয় তো পূরণ করো প্রতি বছর 365 দিন। 60 পূরণ 365 সমান সমান 21,900 দিন। তুমি যদি তোমার সারা জিন্দিগি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, যেই দেবতার পূজা জীবনে একবার করবা সেটা দ্বিতীয়বার করতে পারবা না। এইভাবে যদি একটা দেবদেবতার পূজা একবার করো, এইভাবে যদি তুমি সারা জিন্দিগি একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, তাহলে 60 বছরে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। আর আগ থেকে তুমি গণতন্ত্রে পূজারি, গণতন্ত্রে বিশ্বাসী। অধিকাংশ যেদিকে রায় হবে সেদিকে। তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী তোমার উপরে সন্তুষ্ট হয়েছে সারা জিন্দিগিতে 21,900 দেবদেবী, আর অসন্তুষ্ট হয়েছে 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবি। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। আমি তোমাদেরকে জান্নাতের সঠিক রাস্তা, সহজ রাস্তা বলে দিতেছি। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে ইসলামের দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।